সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে মুমিন বলে ঘোষণা দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু করে কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য মাহফিলের দিকে আল্লাহর বান্দা বান্দিরা রওনা হয়ে যায়, তাদের ক্ষেত্রেও বলা হয়েছে ওদেরকে মুমিন বলে সাক্ষ্য দাও। মুমিন না হলে কি আপনারা আজকের এই মাহফিলে হাজির হতেন? শীতের ভিতরে জান্নাতীদের সংখ্যা কম না বেশি হবে? কম হবে, বলেন? কম হবে। এই পৃথিবীতে প্রমাণ। তাফসীর মাহফিলের লোক সংখ্যা কম না বেশি? কম। নামাজীদের সংখ্যা কম না বেশি? কম। কারণ আপনাদের এই মহল্লার যে মসজিদ দেখলাম, ঈশান নামাজে আমরা কয়জন লোক নামাজ আদায় করেছি? যদি এই পাড়ার প্রত্যেকটা বাড়ি থেকে একটি করে লোক নামাজ পড়তে যেত, তাহলে এই মসজিদ কি নামাজীদের সংখ্যা ধরতো নাকি? ওই রকম মসজিদ আর একটা করলেও ধরতো না। মুমিন তো তারা, মুমিনের অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ পাক বলছেন, আমি মুমিনদেরকে বিজয় দান করবো। বলেন সুবহানাল্লাহ। মুমিন তো তারা, মুমিন একমাত্র মাথা নত করে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে আনুগত্য গুলামি করে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া মুমিন আর কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। মুমিনের অনেক ব্যাখ্যা রয়েছে কুরআনুল কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মুমিন তো তারা যারা ঈমান পোষণ করে, ঈমান আনে এক আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান পোষণ করে। তারপরে সন্দেহে পতিত হয় না, সন্দেহ করে না, এবং তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। ইহারাই ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। করেছে কুরআনুল কারীমে বিভিন্ন আয়াত রয়েছে। মুমিন তারা যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, একমাত্র আল্লাহকে ইলাহা হিসাবে মেনেছে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, রিজিকদাতা হিসাবে, তত্ত্বাবধায়ক হিসাবে। সকল ক্ষেত্রে মুমিনরা আনুগত্য গুলামি করবে কার? বলেন, ধরে বলেন। আল্লাহ পাকের। শুধু নামাজে নাই, মসজিদে নামাজ আদায় করার পরে বান্দা যখন বাহির হয়ে আসবে, সকল জায়গায় আল্লাহকে ভয় করবে। কারে ভয় করবে? চাকরি করতে গিয়ে কারে ভয় করবে? ঘুষ খাবে না। কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। ঘুষ খাওয়া জায়েজ না হারাম? মুমিন ব্যক্তি কি ঘুষ খেতে পারে নাকি? সুদ খেতে পারে নাকি? মুমিন ব্যক্তি কখনোই নামাজকে পরিত্যাগ করতে পারে না। মুমিনরাই যুগে যুগে সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক মুমিনদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখনো মুসলমানদেরকে আমি বিজয় দান করব যদি তোমরা মুমিন হয়ে থাকো। প্রকৃত মুমিন হতে হবে। সেই ইমানদার, সেই মুমিন এখন কোথায়? জাতির অভিযোগ